আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 6-এর 13 নম্বর অধ্যায় অর্থাৎ তথ্য সাজানো ও বিচারের যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 2 সমাধান করাবো। পার্ট 1-এর ভিডিওতে কিন্তু আমাদের 1 থেকে 4 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের এই 5-এর দাগ থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে 5 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, সোহমদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন, যেটা বলা হয়েছে কিসে, কিলোগ্রামে লিখেছি। ধরো তোমাদের বিদ্যালয়ে 30 জন ছাত্র রয়েছে, তোমাদের একজন শিক্ষক এসে তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করলো যে তোমাদের ওজন কত কেজি করে, এবং তোমরা যে তথ্যগুলো দিলে, দেখা যায় তুমি বললে যে তোমার ওজন 32 কেজি, আরেকজন বললো 37 কেজি, আরেকজন বললো 40 কেজি। এই যে 30 জন হচ্ছে ওজনটা তোমাকে দিল, সেটা তোমাকে এখানে লেখা রয়েছে। তাহলে এই যে ওজনটা রয়েছে সেটা আমরা কি করব, পরিসংখ্য বিভাজন তালিকা আমরা তৈরি করব। আমরা কিন্তু পরিসংখ্য বিভাজন তালিকা কিভাবে তৈরি করতে হয় সেটা পার্ট 1-এর ভিডিওতে খুবই সুন্দরভাবে আমরা বুঝে নিয়েছি। তাই আমি তোমাদের সাজেস্ট করব পার্ট 1-এর ভিডিওটি দেখে এই ভিডিওটি দেখো, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তাহলে দেখো 5 নম্বর অঙ্কটা কিন্তু আমি অলরেডি খাতায় লিখে নিয়েছি, দেখো তথ্যগুলো। এবার আমরা এখান থেকে হচ্ছে পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করব। পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করার জন্য আমরা কি করব, এখানে দেখো সবচেয়ে কম ওজন এবং সবচেয়ে বেশি ওজনটা প্রথমে আমরা লিখে নেব। তাহলে দেখো অ্যান্সার সবচেয়ে কম ওজন। দেখো এই যে ডেটাগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে কম ওজন কার রয়েছে সেটা তোমরা লক্ষ্য করো। 32, 32, 37, দেখো 37, 39, এর ভিতরে দেখো 31 আমার কম এসছে, 31-এর হাত থেকে আর ছোটো আসছে কিনা লক্ষ্য করো, দেখো আর নেই, তাহলে হচ্ছে 31 ঠিক না। এবার আমরা কী করবো, সবচেয়ে বেশি ওজন, সবচেয়ে বেশি ওজন। এবার দেখো সবচেয়ে বেশি কত হচ্ছে, দেখো 37, এর মধ্যে 37, 37, 39, দেখো 40 বেশি হলো আমাদের, 40-এর বেশি আছে কিনা, দেখো 40-এর বেশি নেই, তাহলে হচ্ছে 40 কিগ্রা বা কিলোগ্রাম। এবার আমরা হচ্ছে পরিসংখ্য বিভাজন তালিকা তৈরি করার জন্য দেখো ছকটা আমি অলরেডি করে নিয়েছি। আমরা কী করবো, দেখো এই যে ডেটাগুলো দেওয়া রয়েছে এগুলো কি ছাত্রছাত্রীর হচ্ছে ওজন বা ছাত্রের ওজন, এখানে শুধু ছাত্র রয়েছে, তার মানে কী লিখবো, ছাত্রের ওজন। মাঝে আমরা কী লিখবো, দেখো ট্যালি মার্ক। শেষে লিখবো কি, দেখো ছাত্রছাত্রীর সংখ্যা, বা এখানে কী রয়েছে আমাদের ছাত্র সংখ্যা, তাহলে ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা। সবচেয়ে কম ওজন কত রয়েছে, দেখো 31 কিগ্রা, তাহলে আমি 31টা আমি প্রথমে লিখে দেবো। তাহলে আমরা দেখবো 31 কতবার রয়েছে। দেখো এই যে তথ্যগুলো রয়েছে এটাকে যদি আমরা দেখি তাহলে 31 কতবার রয়েছে, দেখো তোমরা বই থেকে লক্ষ্য করো 31 আমার কতবার রয়েছে এই ডেটাগুলোর মধ্যে। দেখো এটা একটা পেলাম, আর আছে কিনা দেখো একটা আমি পাচ্ছি। তাহলে ছাত্র 31 জন, 31 কেজি ওজন রয়েছে কতজন ছাত্রের, দেখো একজনের। তাহলে ছাত্র সংখ্যা এখানে আমরা 1 লিখলাম। আর ট্যালি মার্ক আমরা কীভাবে দিতে হয় সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে জেনে নিয়েছি। তাহলে 1-এর জন্য ট্যালি মার্কও আমরা 1 লিখে দিলাম। এবার এটাকে আমরা কী করবো, দেখো এটাকে হচ্ছে স্কেল দিয়ে হচ্ছে আমরা দাগটা টেনে দেবো। দেখো স্কেল দিয়ে আমরা কী করবো, এখানে দাগটা আমরা হচ্ছে টেনে দেবো। দেখো আমরা টেনে দিলাম। এবার হচ্ছে 31-এর পরে দেখো 31-এর পরে 32 আছে কিনা, দেখো 32 আমাদের রয়েছে, তাহলে 32 আমি এখানে নিয়ে নিলাম। 32টা যখন আমরা নিয়ে নিলাম, এবার দেখবো 32 কতটা রয়েছে। দেখো 32 কবার রয়েছে, একটা, দুটো, দুটোর পরে দেখো 3টে, 3-এর পরে দেখো 4টে, তাহলে হচ্ছে 4 জনের ওজন হচ্ছে 32 কেজি। তাহলে 4 আমি ছাত্র সংখ্যা লিখলাম, 4-এর জন্য টেলিমার্ক কি, দেখো 4টে আমাদের দাগ কিন্তু দিয়ে দিলাম। দেখো 32 পরে 33 আছে কিনা, দেখবো 33 আছে কিনা, দেখো 33, দেখো 33 আছে, তাহলে 33টা আমি এখানে লিখে নিলাম। 33 কত জনের রয়েছে, দেখো ওজন 33 কেজি। দেখো একটা পেলাম, দুটো পেলাম, 2 জনের, তাহলে 2 জন ছাত্রের হচ্ছে ওজন 33 কেজি। তাহলে 2 আমি লিখলাম, ট্যালি মার্ক আমরা 2 দিয়ে দিলাম। এটাকে আমরা কী করবো, দেখো স্কেল দিয়ে হচ্ছে আমরা দাগ দিয়ে দেবো। দেখো 33 আমি পেয়েছি কত, 2 জন, স্কেল দিয়ে আমরা দাগ দিয়ে দিলাম। স্কেল তারপর হচ্ছে 33-এর পরে দেখো 34 আছে কিনা, 34ও দেখো আছে, তাহলে 34 আমি এখানে লিখে দিলাম। 34 কতগুলো রয়েছে, দেখো একটা, তারপরে হচ্ছে 34, দুটো, 3টে, 4টে,
আছে আর নেই, তাহলে 4টে রয়েছে আমাদের 34, তাহলে 4 এখানে লিখলাম, 4-এর জন্য 4টি দাগ আমরা হয়ে গেল ট্যালি মার্কে। দেখো 35ও আমাদের কিন্তু আছে, আমি দেখতে পাচ্ছি, তাহলে 35 আমি লিখে দিলাম। 35 কটা রয়েছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5 জনের ওজন হচ্ছে 35 কেজি করে, তাহলে 5 লিখলাম। 5-এর জন্য ট্যালি মার্কে আমাদের কী হয়, 4টে দাগ হবে, একটা হচ্ছে আমি কী করবো, এটাকে কেটে দেবো, তাহলে হচ্ছে আমাদের 5 হয়ে যাবে। তাহলে দেখো 35 আমাদের হয়ে গেলো। এবার আমি কী করবো, এই দুটোকে আমরা হচ্ছে দাগ দিয়ে দেবো। এটাকে আমরা স্কেল দিয়ে দাগ দিয়ে দিলাম। 35 পরে দেখো আমরা দেখবো 36 আছে কিনা, দেখো 36, দেখো 36ও রয়েছে, তাহলে 36 আমি লিখলাম। 36 কটা রয়েছে দেখো, 36 আমাদের 1টা 36, 2টো 36, 3টে 36, 4টে 36, 5টা 36, দেখো 5টায় 36 রয়েছে, তাহলে 5 জনের ওজন হচ্ছে 36 কেজি। তারপরে দেখো রয়েছে কত, 37, 37 আমি এখানে লিখে দিলাম। তো 37 কত জনের রয়েছে দেখো, 37 রয়েছে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, দেখো 37 হচ্ছে আমাদের 5 জন, তাহলে আমি এখানে 5 আমি লিখে দিলাম। তাহলে 5-এর জন্য ট্যালি মার্ক দেখো এখানে কী হবে, 5-এর জন্য 4টে দাগ দেবো, একটা কেটে দেবো, 5 হয়ে গেলো। নিচেরটা তো কি 5-এর জন্য ট্যালি মার্ক, 4টে দাগ দিয়ে একটা কেটে দিলাম, তাহলে আমাদের 5 হয়ে গেল। এটাকে আমরা স্কেল দিয়ে আমরা কী করবো, দাগটা দিয়ে দেবো। 37-এর পরে দেখবো আমরা 38 আছে কিনা, দেখো 38 যদি আমরা লক্ষ্য করি, দেখো ছবিতে 38 আছে কিনা, দেখো এই যে তথ্যগুলো রয়েছে তার ভিতরে 38 দেখো একটা রয়েছে, দেখো 38 আর আছে কিনা, দেখো 37, 39 রয়েছে, 38 একটি রয়েছে, 38 দেখো 38 আমরা লিখলাম। 38 কটা রয়েছে, একটা, এখানে আমরা একটা দাগ দিয়ে দিলাম। 39 আমাদের রয়েছে, দেখো কটা দেখবো আমরা এবার লক্ষ্য করে, 39 কটা রয়েছে দেখো, একটা 39, দেখো একটাই আমাদের 39ও রয়েছে একটা, তাহলে 1 দিয়ে দিলাম। 39 পরে দেখো 40 কটা রয়েছে দেখো, একটা, দুটো রয়েছে 40, তাহলে 2 আমরা লিখলাম, দুটো দাগ দিয়ে দিলাম। দেখো এগুলোকে আমরা কী করবো, স্কেল দিয়ে হচ্ছে আমরা এইটাকে যোগ করে দেবো, দেখো দিয়ে দিলাম। এটাকে আমরা স্কেল দিয়ে দাগ টেনে দেবো, তা দেখতে আমাদের কী লাগবে, ভালো লাগবে। এটা হচ্ছে কারণ স্কেল দিয়ে দাগগুলো টানলে কী হবে, আমাদের একটার সঙ্গে আরেকটা ডেটা কী হবে, একসঙ্গে মিলিত হবে না। যদি আমরা স্কেল দিয়ে না টানি তাহলে কী হয়ে যাবে, দেখা যায় 38-এর একটা আছে, কিংবা দেখা যাচ্ছে 34 আছে 4টে, আমরা এখানে লিখলাম, লাইনটা আমাদের সোজা হবে না। তাহলে আমাদের কতজন ছাত্র ছিল দেখো, 30 জন। আমরা এটাকে গণবো 30 হচ্ছে কিনা, দেখো 1 আর 4 5, 5 আর 2 7, 7 আর 4 11, 11 5 16, 16 5 21, 21 5 হচ্ছে 26, 27, 28, 29, 30, দেখো 30 জন কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে মোট ছাত্র সংখ্যা সমান হচ্ছে কত, 30। একটা জিনিস মনে রাখবে, এখানে কতজন ছাত্র ছিল, 30 জন। তা আমাদের এই যে ছাত্র সংখ্যা বা এই লাইনে যেটা থাকবে সেটা যোগ করে তোমাদের যেটা বই দেওয়া থাকবে সেটা যদি মিলে যায় তাহলে অঙ্কটা জানবে তোমরা ঠিক আছে। এই যে তালিকাটা তৈরি করলে সেটা আমাদের ঠিক আছে, যদি আমাদের না মিলে তাহলে জানবে তোমরা অঙ্কটা কী হয়েছে, ভুল রয়েছে। এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক, অর্থাৎ 6 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে দেখো, আমাদের স্কুলে 150 জন ছাত্রের উপর সার্ভে করে দেখা হয়েছে মোট ছাত্রছাত্রী কোন বিষয়ে ভালোবেসে চর্চা করে সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্য হলো, বাংলা বিষয়ে ভালোবাসে ছাত্রছাত্রীর সংখ্যা 30 জন, অঙ্ক বিষয়ে 25 জন, ইংরেজি 25 জন, পরিবেশ 30 জন, হাতের কাজ হচ্ছে 40 জন। এবার এই যে তথ্যগুলো থেকে কী বলা হচ্ছে, তোমাকে স্তম্ভ চিত্র তোমাকে তৈরি করতে হবে। এখানে আরেকটা ডেটা তোমাকে দেওয়া রয়েছে, দেখো 1 একক অর্থাৎ উলম্ব স্কেল, যেটা আমরা স্তম্ভ চিত্র করার সময় এই যে স্কেলটা নিই 1 সেমি বা 1 একক যদি আমরা উপরের দিকে তুলি তাহলে হচ্ছে 5 জন ছাত্রছাত্রী তোমাকে নিতে হবে। তাহলে আমরা দেখো স্তম্ভ চিত্র কিন্তু আগের ভিডিওতে আমরা অলরেডি শিখে নিয়েছি, তাহলে দেখো আবার আমরা নতুন করে শেখার চেষ্টা করব। এখানে সর্বোচ্চ ডেটা কত রয়েছে দেখো, 30 জন, 40 জন, সর্বোচ্চ রয়েছে 40 জন। আর এখানে বিষয় কতগুলো রয়েছে দেখো, 5টি, 1টি 2টি 3টি 4টি 5টি। তাহলে যখন আমরা হচ্ছে স্তম্ভ চিত্র আঁকবো তখন হচ্ছে যে অনুভূমিক স্কেলটা নেব, যতগুলো আমাদের এই এককটা থাকবে এই যে এককগুলো তার আমরা ডবল নেব। যদি 1 সেমি করে স্তম্ভ করি তাহলে আমরা কী করবো, ডবল নেব। ডবলের যে 1 সেমি বেশি নিলেও হবে, অথবা তোমরা ডবল নিলেও কিন্তু হয়ে যাবে। তা আমাদের কটা রয়েছে, 5টা রয়েছে একক বা বিষয়। তাহলে আমরা এই বরাবর হচ্ছে 10 সেমি নেব। কত সেমি তুলবো দেখো, 10 সেমি হচ্ছে আমরা অনুভূমিকভাবে 10 সেমি কিন্তু আমরা নিয়ে নেব। দেখো এখানে 0 থেকে আমরা কী করবো, 10 সেমি পর্যন্ত আমরা দাগ দিয়ে দেব।
চাইলে তোমরা 11 পর্যন্ত নিতে পারো, 10-এর একটু বেশি নিয়ে নাও, তাহলে একটু সুবিধা হবে তীর চিহ্ন দেওয়ার জন্য। তা আমরা কী করবো, প্রত্যেক সেমিকে আমরা হচ্ছে এখানে 1 সেমি অন্তর অন্তর ভাগ করে দেবো। দেখো এটা 0, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত নিয়ে নিলাম। এবার উপরের দিকে আমরা কত নেব, দেখো আমাদের বলা হয়েছে 1 একক সমান 5 জন ছাত্রছাত্রী তোমাকে বলে দেওয়া রয়েছে। তাহলে তোমরা যদি 1 সেমি উপরে তুলো তাহলে 5 জন ছাত্রছাত্রী তোমাকে বোঝানো হবে। আমাদের সর্বোচ্চ কত রয়েছে 40, তাহলে আমরা কী করবো 40কে আমরা 1 একক সমান কতজন 5 জন, 5 দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে 5 8 40, কত হচ্ছে আমাদের 8। তাহলে 8 সেমি আমার লাগছে, তাহলে আমরা সবসময় কী করবো যত সেমি লাগবে তার থেকে 1 সেমি বেশি নেবো। তাহলে উপরের দিকে আমরা 9 সেমি কিন্তু স্কেলে নিয়ে নেব। তাহলে উপরের দিকে আমরা কী করবো 9 সেমি কিন্তু নিয়ে নেব। দেখো 9 সেমি তুললে একদম উপরে হয়ে যাচ্ছে। দেখো 9 সেমি কিন্তু আমরা নিয়ে নিলাম। এটা হচ্ছে দেখো সবগুলো 1 সেমি করে, এটা তো আমরা হচ্ছে কেটে নেব। দেখো এটাতে আমরা কী করলাম তীর চিহ্ন দিয়ে দিলাম, এদিকেও আমরা কী করলাম দেখো তীর চিহ্ন দিলাম। তীর চিহ্ন মানে কি, দেখো এদিকে মানটা হচ্ছে এ বরাবর বাড়তে থাকবে। তাহলে আমরা এখানে কী বলা হয়েছে 0, এই উলম্ব স্কেলটা হচ্ছে 0 থেকে শুরু হয়, আর এককের জন্য বলা হয়েছে 5 জন, তাহলে 5 5 করে আমার বাড়তে থাকবে। 5, তারপরে 10, তারপরে 15, তারপরে 20, 20-এর পাশে 25, 25-এর পাশে 30, 30-এর পাশে হচ্ছে 35, তারপরে হচ্ছে 40, আর পাশে হচ্ছে 45। 45 পর্যন্ত আমরা নিয়ে নিলাম। আর অনুভূমিক স্কেল হচ্ছে আমরা স্তম্ভ তোলার জন্য কিন্তু 1 সেমি করে ভাগ করে নিয়েছি। দেখো এটা যে আমরা 1 সেমি করে নিয়েছি, তোমাদের 1 সেমি নিতে হবে তার কোনো মানে নেই, তোমরা যদি হাফ সেমি করে নাও তাও হবে। এবার প্রথমে দেখো বাংলা বিষয় বলা হয়েছে কতজন ছাত্রছাত্রী পছন্দ করে, তোমরা বইটা সামনে রাখো। দেখো 30 জন ছাত্রছাত্রী হচ্ছে বাংলা বিষয় পছন্দ করে। তা 30 জনের জন্য আমরা কত তুলবো, দেখো 30 আমরা কোথায় রয়েছে 0 5 10 15 20 25 30 এই পর্যন্ত। এই পর্যন্ত কত সেমি হচ্ছে দেখো, এখান থেকে এটা 1 সেমি, তারপর 2 সেমি 3 সেমি 4 সেমি 5 সেমি 6 সেমি হচ্ছে উপরে উঠছে। আর একটা সহজ নিয়ম, আমাদের 30 রয়েছে না, তাহলে এই 0 থেকে আমরা প্রথম ঘর পর্যন্ত কত গিয়েছে 5, অর্থাৎ 1 সেমিতে 5 আমরা বোঝাচ্ছি। এই 30কে আমরা 5 দিয়ে ভাগ করবো, তাহলে 5 6 30, তাহলে 6 সেমি আমরা হচ্ছে উপরে তুলবো। তাহলে দেখো 6 সেমি যদি আমরা উপরে তুলে, দেখো 6 সেমিটা আমরা নিয়ে নিলাম, উপরের দিকে আমরা হচ্ছে স্তম্ভ তুলে দেবো কত সেমি 6 সেমি। দেখো 6 সেমি আমরা উপরের দিকে নিয়ে নিলাম। পাশেরটা এই স্তম্ভ কখন হয়, এই একটার সঙ্গে আরেকটা যখন তুলবো তখনই আমাদের স্তম্ভ হবে। তাহলে পাশেরটাও আমরা হচ্ছে 6 সেমি তুলে নেব। দেখো 6 সেমি আমি দিয়ে দিলাম। স্তম্ভ কিন্তু আমাদের হয়ে গেল, যদি মাথাটা যোগ করে দিই, আমরা কী করলাম এটি মাথাটা আমরা হচ্ছে যোগ করে দেবো, তাহলে কী হয়ে যাবে দেখো 30 কিন্তু আমার হয়ে গেল। এটা কী বিষয় ছিল, বাংলা। তারপরে দেখো 25 রয়েছে, 1 সেমিতে যদি 5 হয় তাহলে 25 কত রয়েছে এই পর্যন্ত 5 5 25, তাহলে 5 সেমি আমি তুলবো উপরে। ইংরেজির জন্য কত হচ্ছে দেখো 5 সেমি। দেখো 5 আমি তুললাম। আর এই স্তম্ভটা করার জন্য পরেরটা থেকেও আমি কী করবো দেখো, তাহলে 5 সেমি আমরা হচ্ছে তুলে নেব। হয়ে গেল, ইংরেজির আমার হয়ে গেল। দেখো আমি মাথাটা আমি পরে যোগ করছি। তারপরে কত রয়েছে দেখো, অঙ্কর ছিল, এটা আমাদের কী ছিল অঙ্কের পরে ইংরেজি রয়েছে 25 জন, এটাও 25 জন, তাহলে 5 5 25, এটা তো আমাদের হচ্ছে 5 সেমি কিন্তু উপরে উঠছে। তো দিয়ে দিলাম, এটাকেও আমরা কী করলাম 5 সেমি, পরেরটাকেও 5 সেমি নিয়ে নিলাম। মাথাটা যোগ করে দাও, নাহলে পরবর্তীকালে বুঝতে একটু সমস্যা হতে পারে। দেখো এটা স্তম্ভ, আর হচ্ছে এটা আমাদের স্তম্ভ। তাহলে দেখো হয়ে গেল। এবার পরবর্তী কী রয়েছে দেখো 30 রয়েছে। তাহলে 30-এর জন্য আমাদের কী হবে, 1 সেমিতে যদি 5 হয় তাহলে 5 6 30, 6 সেমি আমাদের উপরে উঠবে। দেখো এখান থেকে আমরা কী করবো 6 সেমি উপরের দিকে নিয়ে নিলাম। তাহলে পাশেরটা আমরা কী করবো 6 সেমি উপরের দিকে নিয়ে নেব। দেখো 6 সেমি আমরা তুলে দিলাম। তারপরে শেষের দিকে কী রয়েছে দেখো, শেষেরটা হচ্ছে হাতের কাজ 40, তাহলে 50 40, 8 সেমি আমাদের উপরে উঠবে, এটা হচ্ছে 8 সেমি। এখন নিয়ে নিলাম 8 সেমি। এটাতে দেখো আমরা কী করবো 8 সেমি, এটা থেকেও আমরা হচ্ছে 8 সেমি তুলে নেব। এটাকে কী করবো, এটাকে আমরা হচ্ছে যোগ করে দেব। এই স্তম্ভটা আমরা কী করবো স্কেল দিয়ে হচ্ছে যোগ করে দেব। দেখো স্তম্ভগুলো কিন্তু আমাদের আঁকানো কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে এই যে স্তম্ভগুলো রয়েছে তার প্রত্যেকটিতে আলাদা আলাদা করে আমরা রং করব, হয় রং করব অথবা আমরা এগুলোকে হচ্ছে আলাদা আলাদা সেট দিব।
তাহলে আলাদা আলাদা যদি সেট দিই তাহলে কী হবে দেখো, আমরা এটাকে হচ্ছে এরকম ধরো চিহ্ন দিলাম, স্তম্ভটাকে, এটাকে ধরো এরকম চিহ্ন দিলাম, এটাকে ধরো গোল গোল দিয়ে দিলাম, এটাকে ধরো আমরা এরকম দিয়ে দিলাম, এটাকে ধরো আমরা কি করলাম যে ধরো এটাকে এরকম করে দিলাম, কিন্তু একটু আলাদা করব। দেখো এটাকে হচ্ছে এইবার করে যোগ করে দিলাম। দেখো সব সেটগুলো কিন্তু হয়ে গেল। আমরা এখানে মাথায় কি লিখবো, স্তম্ভ চিত্র। স্তম্ভ চিত্র, এই যে 0, 5, 10 এটা বাড়ছে, এটা কি হচ্ছে, এটা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে আমরা এই বরাবর লিখবো কি, দেখো ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা। এই 5, 10 এটা কি ছাত্রছাত্রীর সংখ্যা দেখানো হচ্ছে। তাহলে এই বরাবর আমরা তীর চিহ্ন দিয়ে দিলাম। প্রথম যে বিষয়টা রয়েছে সেটা কি ছিল দেখো, প্রথম যে স্তম্ভটা ছিল সেটা হচ্ছে বাংলার জন্য, তোমরা বই দিকে লক্ষ্য করবে। তাহলে এখানে আমরা কি লিখবো, বাংলা। কোন স্তম্ভ, এটা হচ্ছে বাংলা। তারপর কিছু অঙ্ক, তাহলে পরের স্তম্ভটা হচ্ছে আমাদের অঙ্ক, এটা হচ্ছে অঙ্ক। তারপরে কিছু আমাদের ইংরেজি, তাহলে এটা হচ্ছে আমাদের ইংরেজির স্তম্ভ, তাহলে আমরা ইংরেজি লিখে দিলাম। তারপর হচ্ছে পরিবেশ, এটা হচ্ছে আমাদের পরিবেশের স্তম্ভ, পরিবেশ লিখে দিলাম। তারপর শেষেরটা হচ্ছে হাতের কাজ, এটা হচ্ছে আমাদের হাতের কাজের স্তম্ভ, হাতের কাজ। দেখো স্তম্ভ চিত্র প্রায় আমাদের কমপ্লিট। এবার আমরা এখানে কি লিখবো, এগুলো কি বাংলা, অঙ্ক, ইংরেজি, এগুলো কি এক একটি বিষয় হবে, সাবজেক্ট। তাহলে আমরা এখানে কি লিখবো, বিষয়, এদিকে আমরা তীর চিহ্ন দিয়ে দেবো। স্তম্ভচিত্র প্রায় আমাদের কমপ্লিট। এবার আমরা লিখবো, এই দেখো উলম্ব স্কেল যেটা দেওয়া রয়েছে সেটা আমরা লিখবো। 1 সেমিতে কয়জন, 5 জন ছাত্রছাত্রী বোঝানো হয়েছে, যেটা তোমাদের দেখো বই কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। তাহলে দেখো উলম্ব স্কেলে 1 সেমিতে 5 জন ছাত্রছাত্রী দেখানো হয়েছে। তাহলে দেখো এই অঙ্কটা ছিল আমাদের কত নম্বর অঙ্ক, দেখো 6 নম্বর যে চিত্রটা ছিল সেটা, 6 নম্বর অঙ্কের যে চিত্র ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ হচ্ছে 7 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা। কী বলা হয়েছে দেখো, 7 নম্বর অঙ্কটা আমাদের বলা হয়েছে, হালদার পাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান, রমেনবাবু নিজেই ব্যাগ তৈরি করেন, এ সপ্তাহে ব্যাগ তৈরির তালিকা তৈরি করলাম। এখানে যে রমেনবাবুর কী রয়েছে, একটি দোকান রয়েছে, তিনি হচ্ছে এ সপ্তাহে কতগুলো ব্যাগ তৈরি করেছেন তার একটি তালিকা তৈরি করা হয়েছে, যে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, কয়দিন দেখো এখানে 6 দিন হচ্ছে ব্যাগ তৈরি করছে। দেখো কয়দিন, 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6 দিন, প্রথম দিন হচ্ছে সোমবার 40টি, মঙ্গলবার 30, বুধবার 35, বৃহস্পতিবার 25, শুক্রবার 20, শনিবার 30। তাহলে এই যে ব্যাগ বিক্রির সংখ্যাগুলো কী করে বলা হচ্ছে, নিজের সুবিধা মতো স্কেল নিয়ে স্তম্ভচিত্র তৈরি করি। তাহলে আমার সর্বোচ্চ মান কত আছে, দেখো 40 রয়েছে। তাহলে 1 সেমিতে কত ধরলে আমাদের সুবিধা হবে, 1 সেমিতে যদি আমি 1 করে ধরি তাহলে উপরের দিকে এই যে স্তম্ভটা উপরের দিকে কত সেমি নিতে হবে, 40 সেমি নিতে হবে। যদি আমি 2 করে ধরি তাহলে কী হবে, সর্বোচ্চ মান যেহেতু 40 আছে তাহলে 2 দিয়ে ভাগ করে কত হবে, 20 সেমি। তাহলে উপরের দিকে লম্বভাবে উপরের দিকে 20 সেমি নিতে হবে। যদি আমি 10 করে ধরি তাহলে কত রয়েছে আমাদের সর্বোচ্চ 40, 40কে হচ্ছে 10 দিয়ে ভাগ করে দেওয়া কত হচ্ছে 4, উপরের দিকে 4 সেমি নিতে হবে, যেটা আমাদের সব থেকে অনেকটা ছোটো হয়ে যাবে। তাহলে এমনভাবে নিব যাতে স্তম্ভটা খুব বড়ও না হয় খুব ছোটও না হয়। তা আমরা যদি এটাকে 5 করে ধরি তাহলে দেখো কত রয়েছে 40, 40কে 5 দিয়ে ভাগ করো, 5 8 40 হয়ে যায়। তাহলে 8 সেমি নিতে হবে। তা 8 সেমির জায়গায় আমরা 1 সেমি বেশি নেবো, তাহলে 9 সেমি নিলেই কিন্তু হয়ে যাবে। তো এটা আমরা উপরের দিকে 9 সেমি নেবো, আর এদিকে কী রয়েছে দেখো 6টা, তাহলে 6 দুগুণে 12 সেমি নিব হচ্ছে আমরা অনুভূমিকভাবে, উলম্বভাবে নিব আমরা কত সেমি দেখো, 9 সেমি। তাহলে কয় নম্বর অঙ্ক দেখো, 7 নম্বর অঙ্ক আমরা কিন্তু এখানেই হয়ে যাবে। তাহলে হচ্ছে অনুভূমিকভাবে আমরা নিব কত সেমি, 12 সেমি নেব অনুভূমিকভাবে, আর উলম্বভাবে আমরা নিব কত সেমি দেখুন, 9 সেমি। তাহলে দেখো অনুভূমিকভাবে আমরা কী করবো, 12 সেমি কিন্তু আমরা এখানে কেটে নেব। দেখো 0 এটা আমাদের, 0 থেকে আমরা হচ্ছে 12 সেমি পর্যন্ত নিয়ে নিলাম। এবার আমরা কী করবো, প্রত্যেক সেমিকে আলাদা আলাদা করে ভাগ করে নেব। দেখো 1, 2,
3 4 5 6 7 8 9 10 11 12। উলম্বভাবে নিব আমরা কত সেমি, দেখো 9 সেমি নিব আমরা। উলম্বভাবে হচ্ছে 9 সেমি নিলে আমাদের হয়ে যাবে, হচ্ছে 9 সেমি আমরা কিন্তু নিয়ে নিলাম। এটাকে কী করবো, প্রত্যেক সেমিকে আলাদা আলাদাভাবে ভাগ করে নেব। তো প্রত্যেক সেমিকে আমরা কী করছি, আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছি। তা এটা হচ্ছে, এটাকে আমরা কেউ একটু বাড়িয়ে নিয়ে তীর চিহ্ন দিয়ে দেবো। উপরের দিকে আমরা কী করবো, একটু বাড়িয়ে দিয়ে হচ্ছে তীর চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এই যে উলম্বভাবে যেটা নিলাম সেটা হচ্ছে কত সেমি, 9 সেমি নিলাম। 1 সেমিতে আমাকে কত দেখাতে হবে, আমার 40 রয়েছে ম্যাক্সিমাম। তাহলে 0 আমি শুরু করছি, 5 করে আমি বাড়াচ্ছি, 5, 5-এর পরে তাহলে 10, তারপরে হচ্ছে 15, 15 পর 20, 25, 30, 35, 40, তারপরে হচ্ছে 45। দেখো এটা কি বলা হয়েছে, এটা হচ্ছে ব্যাগ বিক্রির সংখ্যা। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি এখনই ব্যাগ বিক্রির সংখ্যা। ব্যাগ বিক্রির সংখ্যা তীর চিহ্ন আমি দিয়ে দিলাম এদিকে। এবার হচ্ছে অনুভূমিকভাবে যে স্তম্ভগুলো এবার আমরা তৈরি করবো। প্রথমে কি বলা হচ্ছে, দেখো সোমবার, তোমরা বই থেকে লক্ষ্য করো সোমবারে কতটি ব্যাগ তৈরি করা হয়েছে, 40টি। তাহলে 40 কত পর্যন্ত, এই পর্যন্ত। কত সেমি দেখো, 1 2 3 4 5 6 7 8। আমাদের নিয়ম কি, যতগুলো ব্যাগ থাকবে আমরা কত করে বাড়িয়েছি, 0 পরে 5 করে বাড়িয়েছে, 5 দিয়ে আমরা ভাগ করবো। 40কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো 5 8 40, কত হবে আমাদের হচ্ছে 8 সেমি হবে। তাহলে আমরা হচ্ছে উপরের দিকে এবার 8 সেমি তুলে নেব। স্তম্ভচিত্রের উপরে কত সেমি তুলবো, দেখো 8 সেমি। তাহলে দেখো 8 সেমি আমরা নিয়ে নিলাম। দেখো 8 সেমি উপরের দিকে নিয়ে নিলাম। পাশেরটাকে আমরা কী করবো, তাহলে 8 সেমি উপরের দিকে তুলে নেব। 8 সেমি কিন্তু হয়ে গেল। তারপরে দেখো কত বলা হয়েছে, 30। তাহলে 5 6 30, 6 সেমি আমি নেব। এবার কত সেমি, 6 সেমি। এটাতে হচ্ছে আমরা 6 সেমি নেব। ছয় সেমি। পাশেরটাকে আমরা কী করবো, দেখো তাহলে হচ্ছে 6 সেমি কিন্তু নিয়ে নেব। কারণ স্তম্ভ দুটো দাগ মিলেই হচ্ছে আমাদের কিন্তু একটা স্তম্ভ হবে। তাহলে হচ্ছে যত সেমি নেব পরপর দুটোকে একই স্তম্ভ নিতে হবে। তারপরে দেখো কী রয়েছে, 30-এর পরে রয়েছে আমাদের 35। তাহলে কত হবে আমাদের, 5 7 35। তাহলে হচ্ছে আমাকে কী করতে হবে, 7 সেমি আমাকে উপরে তুলতে হবে। তাহলে পাশেরটা আমরা কী করবো, 7 সেমি কিন্তু উপরে তুলে নেব। দেখো 7 সেমি হয়ে গেল। 7 সেমি আমরা হচ্ছে উপরের দিকে 7 সেমি নিয়ে নেব। দেখো 7 সেমি আমরা নিয়ে নিলাম। আমাদের কী হলো, 3টে স্তম্ভ কিন্তু হয়ে গেল। তাহলে এটাকে যোগ করে দেওয়া মাথাগুলো। তারপর কি কত রয়েছে দেখো, তোমরা বই দিকে লক্ষ্য, 35-এর পরে রয়েছে আমাদের বৃহস্পতিবার হচ্ছে 25টি ব্যাগ তৈরি করা হয়েছিল। তাহলে 5 5 25, তাহলে 5 সেমি আমাদের উপরে উঠবে। পাঁচ সেমি। পাশেরটা আমরা কি করব, 5 সেমি কিন্তু নিয়ে নেব। 5 সেমি আমরা নিয়ে নিলাম। তারপর কত ছিল দেখো, 25-এর পর শুক্রবার হচ্ছে 20টি ব্যাগ, তাহলে হচ্ছে 4 সেমি উপরে উঠবে। 4 5 20 আমাদের হচ্ছে 4 সেমি আমরা উপরে তুলে নিলাম। এটাকে আমরা কি করব, 4 সেমি তুলে নেব। তাহলে তারপর কত রয়েছে দেখো, শেষে শনিবারে হচ্ছে 30টি ব্যাগ তৈরি হচ্ছে। তাহলে 5 6 30, 6 সেমি আমাদের উপরে উঠবে। তাহলে দেখো 6 সেমি, এটা আমাদের 6 সেমি। 6 সেমি নিয়ে নিলাম। পাশের যে স্তম্ভ সেটাকে আমরা কি করব, 6 সেমি হচ্ছে তুলে নেব। দেখো 6 সেমি আমরা নিয়ে নিলাম। এবার এর মাথাগুলো আমরা কি করব, স্কেল দিয়ে যোগ করে দেব। দেখো যোগ করে দিলাম। এটাকে আমরা কি করব, যোগ করে দেব। এটাকে আমরা যোগ করে দিলাম। তাহলে দেখো স্তম্ভ আঁকানোগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেলো। এবার আমরা এটাকে কী করবো, তোমরা কী করবে, এগুলোকে হচ্ছে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে হচ্ছে রং করবে। এটাতে যদি লাল দাও, এটাতে হলুদ দিলে, এটাতে সবুজ দিলে, এটাতে নীল দিলে, এরকম করে আলাদা আলাদাভাবে রং করে দেবে। তাহলে দেখতে কী হবে, সুন্দর লাগবে। এখানে দেখো আমি হচ্ছে তোমাকে সেট দিয়ে দিচ্ছি। এখানে সেট আমরা কীভাবে দিতে পারি, দেখো এটাতে এরকম করে দিলে, ধরো
এটাতে ধরো এরকম করে দিলে, এটাতে ধরো কি করলে, ধরো একদম চিকন চিকন করে দিলে, এটাতে ধরো এরকম দিয়ে দিলে সমান্তরাল, এদের মোটা মোটা গোল করে দাও। শেষে আর একটা রয়েছে, এটাতে ধরো তুমি নিজের ইচ্ছা মতো আর একটা চিহ্ন তুমি হচ্ছে ধরো দিয়ে দিলে। দেখো আমাদের কিন্তু সেট দেওয়া কমপ্লিট হয়ে গেল। আমরা মাথার দিকে কি লিখবো? স্তম্ভ চিত্র, স্তম্ভ চিত্র। এটা আমাদের আগের অঙ্ক, এটা হচ্ছে পরের অঙ্ক। তাহলে এই যে প্রথমে যেটা রয়েছে সেটা আমাদের কী বার রয়েছে? দেখো প্রথম যে স্তম্ভ ছিল আমাদের সোমবার। তাহলে আমরা দেখো খাতাটা ঘুরে নিলাম, এখানে হচ্ছে সোমবার লিখে দিলাম, সোমবার। পরের হচ্ছে কি? মঙ্গলবার, মঙ্গলবার, এটা হচ্ছে সোমবার। তারপর হচ্ছে কি? বুধবার, তারপর হচ্ছে বৃহস্পতিবার, তারপর হচ্ছে শুক্রবার, শেষে হচ্ছে কি? শনিবার। দেখো শনিবার কিন্তু আমাদের হয়ে গেল। এবার এটা কি ছিল? দেখো প্রত্যেকটা হচ্ছে বার দেওয়া ছিল। তাহলে আমরা এখানে কি লিখবো? এগুলো হচ্ছে সবগুলো কি? বার। তাহলে বার লিখবো, দিয়ে তীর চিহ্ন আমরা দিয়ে দিলাম। এখানে একটা জিনিস লিখবো, উলম্ব স্কেল। উলম্ব স্কেল কি? দেখো 1 সেমিতে 5টি হচ্ছে ব্যাগ বিক্রির সংখ্যা দেখানো হয়েছে। উলম্ব স্কেলে 1 সেমিতে, উলম্ব স্কেল দেখো কোনটা? আমরা এই যে উলম্বভাবে যেটা নিচ্ছি, এই যে এই স্কেলটা হচ্ছে আমাদের উলম্ব স্কেল। এটা 1 সেমি, 0 থেকে 1 সেমিতে আমরা কয়টি দেখাচ্ছি? 0 থেকে আমাদের 5 বাড়ছে। এখানে 1 সেমি 1 সেমি করে দেখো 5 5 করে বাড়তে থাকছে। 5টি কি? ব্যাগ বিক্রির সংখ্যা দেখানো হয়েছে। 1 সেমিতে 5টি ব্যাগ বিক্রির সংখ্যা দেখানো হয়েছে, দেখানো হয়েছে। তাহলে 7 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 8 নম্বর অঙ্ক। দেখো 8 নম্বর যে অঙ্কটা রয়েছে সেখানে কি বলা হয়েছে? আমাদের স্কুলের গত 5 বছরের প্রতি বছর কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার স্তম্ভচিত্র থেকে বিভিন্ন প্রশ্ন তৈরি করেছি, স্তম্ভচিত্র থেকে উত্তর খোঁজার চেষ্টা করি। এখানে তো তোমাদের স্কুলে যে গত 5 বছরে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার হচ্ছে একটি স্তম্ভচিত্র তৈরি করা হয়েছে। সেই স্তম্ভচিত্র থেকে তোমাকে হচ্ছে নিচের যে প্রশ্ন ABCD করে দেওয়া রয়েছে তার মান তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে স্তম্ভচিত্র দেখো এখানে 0 10 10 করে বাড়ছে এটা। তা 2008 সালে কতজন পরীক্ষা দিয়েছে? দেখো 2008 সালে আমাদের কত ছিল? আমাদের এই পর্যন্ত আমাদের কি 100 না 110? দেখো এটা যদি লক্ষ্য করি আমাদের সোজাভাবে 100 আর 110-এর মাঝে, তাহলে এটা হচ্ছে আমাদের 105 জন। কত? 105 জন। এটা আমরা লিখে রাখছি কারণ হচ্ছে পরবর্তীকালে বোঝার সুবিধা হবে। তারপর 2009 সালে কত? দেখো 2009 দেখো 100 প্রায় সমান গিয়েছে, তাহলে এটা হচ্ছে 100 জন। কত? 100। 2010 সালে কত? দেখো 2010 সালে 90 দিয়ে গিয়েছে, তাহলে 90 জন পরীক্ষা দিয়েছে। 2011 সালে কত? দেখো 2011 সালে কত আসছে আমাদের? এটা যদি আমরা যোগ করার চেষ্টা করি, দেখো এই যে স্তম্ভচিত্রগুলো যখন তৈরি করা হয়েছে তখন কি হয়েছে আমাদের? এগুলো হচ্ছে একটু বাঁকা হয়ে গিয়েছে। আমাদের 2011 সালে প্রায় 110 জন, 110 জন, 110। তারপর 2012 সালে কতজন পরীক্ষা দিয়েছে? দেখো 2012 সালে আমাদের 115 জন। 2012 সালে কতজন পরীক্ষা দিয়েছে? আমাদের 115 জন। প্রায় দেখো 10 আর 20-র মাঝামাঝি গিয়েছে, তাহলে 115 জন এটা আমাদের পরীক্ষা দিয়েছে। এবার এখান থেকে আমাদের নিচের তথ্যগুলো হচ্ছে অ্যান্সার দেওয়ার সুবিধা হবে। কী বলা হচ্ছে? দেখো কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে? দেখো কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে? 2000। এখানে তো 2008 সালে 105, তারপর 110, 90, 110, 115। 115 সবচেয়ে বেশি কত সালে? এটা 2012 সালে। কোন সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে? দেখো বি নম্বরে বলা আছে কি কোন সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। কোনটা সবচেয়ে কম? দেখো আমাদের এখানে 90টা কম। কত সালে? 2010 সালে। তাহলে আমরা একটা একটা করে হচ্ছে তথ্যগুলো হচ্ছে আমরা এখানে থেকে অ্যান্সারগুলো লিখে নেব। তাহলে দেখো 8-এর এ নম্বর অঙ্ক কী বলা হয়েছে? কোন সালে
সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে কোন সালে আসছে 2012 সালে। আমরা লিখব 2012 সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তারপর দেখো বি নম্বরে কি বলা হয়েছে, কোন সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, কত সালে, 2010 সালে। তাহলে দেখো 2010 সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। হয়ে গেল। এবার দেখো নেক্সট কি বলা হয়েছে 3 নম্বর, 2011 সালে 2010 সাল থেকে কতজন বেশি পরীক্ষা দিয়েছে। 2011 সালে কতজন দিয়েছে দেখো 110 জন, আর 2010 সালে দিয়েছে কতজন, 90 জন। তা 2011 সালে 2010 সাল থেকে কতজন বেশি দিয়েছে, আমাদের 110 থেকে 90 আমাকে বিয়োগ করতে হবে। তাহলে এগুলো আমরা কীভাবে করবো দেখো, সি নম্বর অঙ্ক, 2010 সালে পরীক্ষা দিয়েছে কতজন দেখো 90 জন, আর 2011 সালে পরীক্ষা দিয়েছে 2011 সালে কত আসছে দেখো 2011 সালে হচ্ছে 110 জন, হচ্ছে 110 জন। তো 2011 সালে 2010 সালে থেকে কতজন বেশি দিয়েছে, 110 বিয়োগ 90 করলেই হয়ে যাবে। তার মানে লিখবো দেখো 2011 সালে, অতএব 2011 সালে 2010 সালের থেকে 110 বিয়োগ 90 সমান হচ্ছে 20 জন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। দেখো সি নম্বর অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট। এবার আমরা দেখি ডি নম্বর কি বলা হয়েছে, 2010 সালে 2009 সাল থেকে কতজন কম। দেখো সেম জিনিস বলা হয়েছে 2010 সালে 2009 সাল থেকে কতজন কম, 2009 সালে দিয়েছে 100 জন, 2010 সালে দিয়েছে 90 জন, তাহলে কতজন কম হচ্ছে 10 জন। এটা ডি নম্বর অঙ্ক। দেখো 2010 সালে 2009 সালে লিখো আগে, তাহলে সুবিধা হবে। 2009 সালে পরীক্ষা দিয়েছে কতজন দেখো, এগুলো হচ্ছে 90 জন, এখানে হচ্ছে 110 জন ছাত্রছাত্রী। 2009 সালে পরীক্ষা দিয়েছে কতজন দেখো, 2009 সালে পরীক্ষা দিয়েছে আমাদের হচ্ছে 100 জন ছাত্রছাত্রী, 100 জন ছাত্রছাত্রী। আর 2010 সালে পরীক্ষা দিয়েছে কতজন, 90 জন ছাত্রছাত্রী। তাহলে 2009 সালে 2010 সালে 2009 সালে থেকে দেখো 2010 সালে 2009 সালে থেকে কতজন কম দিয়েছে, 10 জন। অতএব 2010 সালে 2009 সালের থেকে 100 বিয়োগ 90 সমান হচ্ছে 10 জন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাহলে দেখো ডি নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব আজকের শেষ অঙ্ক। দেখো কী বলা হয়েছে, ই নম্বর অঙ্ক। ই নম্বর অঙ্কতে কী বলা হয়েছে দেখো, 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। অর্থাৎ 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত, এর মাঝে কী কী রয়েছে দেখো, 2008 সাল রয়েছে, 2009 সাল রয়েছে, 2010 সাল রয়েছে। কারণ 2008 থেকে 2010 বলা হয়েছে, এখানে 3টে সাল রয়েছে। তো 3টে সালে মোট কতজন দেখো, 2008 সালে দিয়েছে 105, 2009 সালে দিয়েছে 100, 2010 সালে দিয়েছে 90 জন ছাত্রছাত্রী। তাহলে এদের 3টিকে আমাকে কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে দেখো ই নম্বর অঙ্ক। ই নম্বর অঙ্ক দেখো কী বলা হয়েছে, 2008 সালে পরীক্ষা দিয়েছে
কতজন দেখো 2008 সালে 105 জন, 105 জন ছাত্র ছাত্রী। 2009 সালে পরীক্ষা দিয়েছে কত, 2009 সালে দেখো 100 জন ছাত্র ছাত্রী। এই যে 2010 সালে পরীক্ষা দিয়েছে কতজন দেখো, 2010 সালে 90 জন ছাত্র ছাত্রী। উত্তর কি চেয়েছে আমাদের, 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাহলে এগুলো তিন রকমকে যোগ করতে হবে। অতএব 2008 সাল থেকে 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত মোট কতজন, 105 যোগ 100 যোগ 90, যোগ করে দাও। 100 আর 105 205 আর 90 295 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 13 যে অঙ্কগুলি ছিল তার পার্ট 2-এ 5, 6, 7 এবং 8-এর দাগে যে অঙ্কগুলি ছিল সেগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।